তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, চলো। দেখ আজকে আমার বর্মশাই রান্না করছে, তোমরা দেখতে পাচ্ছ রান্নাঘর আছে, আমি নয়, রান্নাঘর আছে আমার বর্মশাই। দেখে আমার বর্মশাই কি রান্না করছি, যে হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছে, ভাত অলরেডি হয়ে এসছে, মানে হয়ে গেছে বলতে হয়। আর এই দেখো টমেটো কেটে রেখেছে, আর এদিকে হচ্ছে পেঁয়াজ লাল লাল করে ভাজা, লাচা লঙ্কা দিয়ে পেঁয়াজ লাল লাল করে ভাজছে। এটা হচ্ছে আমার বর্মশাই রেসিপি। তোমাদের সঙ্গে জানলে কখনো শেয়ার করতে পারবো, আমি চেষ্টা করছি করার। এই দেখো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছে, দেখা যাক তোমাদের সঙ্গে কখনো শেয়ার করতে পারি, তোমরা দেখতে থাকো। তো এরকম এদিকে দেখো ও মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে, আদা রসুন টসুন সব দিয়ে ম্যারিনেট করে রেখেছে। আর এদিকে একটা হলুদ ছিল, হলুদ গুঁড়ো দিল, যাই হোক। আর এদিকে বাটিটা আমার একটা পুড়ে গেছে, কালো হয়ে গেছে, কীভাবে তুলবো আমি জানি না। তোমরা যদি জেনে থাকো তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে তো কীভাবে এই পোড়াটা তুলবো। কয়েকটা লঙ্কাগুলো দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছি বন্ধুরা, এরকম একটু লাল লাল হয়ে গেছে, মানে বুঝতে পারছি একটু লঙ্কাগুলো দিয়েছে, অল্প করে দিয়েছে। আর এবার চলে গেলো নুন, 1 চামচ, 1.5 চামচ নুন গেল, আরও নুন লাগবে, ও আপাতত 1.5 চামচ দিল। বন্ধুরা দেখবি তোমাদের আরেকবার এইবারে মাংসটা দিয়ে দিল মনে হচ্ছে। হ্যাঁ, এই যে মোটামুটি ওদিকে ভাজাভাজি হয়ে যাওয়ার পরে মাংসটা চাপিয়েছে, এইবার মাংসটা কষা হবে। তোমরা দেখতে থাকো, কষতে কষতে যখন আর্ধেক কষা হয়ে যাবে আমি তখন দেখাবো তোমাদের ভিডিওটা, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, যাও কতটা কী হলো মাংস, দেখি তোমার মাংস কতটা কী হলো। ও হো হো, কি কালারটা এসছে দেখুন গাইস। আরে তাও অর্ধেক কষা, এখনও অনেক কষবে, জল আছে অনেক। বাবরে কালারটা যা হয়েছে দেখে তো লোভ লাগছে, লোভ লাগছে। দেখো অ্যাকচুয়ালি আজকে আমার মানে বর্মশাই ইচ্ছে হচ্ছে রান্না করবে, রান্না কেন যাই হোক করছে, ইচ্ছে হচ্ছে রান্না, মাঝে মাঝে রান্না করতে ভালোবাসে, রান্না করে। আর এই যে দেখতে হচ্ছে আমাকে একটু ছেলে করে পটল দিদি হয়ে ঘুরে বেড়াচ্ছি, পটল রানি হয়ে, পটল রানি হয়ে। তোমরা হ্যাঁ, না এরকম নামটাই না, ওরকম কোনো ব্যাপার নেই। এই দেখো আমি কীরকম ছেড়েছি, তোমরা বলবে কেমন লাগছে আমাকে। কেমন লাগার কিছু নেই, বিয়ে বাড়ি যায়নি, কোথাও যায়নি, কোনো অনুষ্ঠানে না, কোনো অকেশনে নয়, গেছিলাম মেয়ের স্কুলের মিটিং, প্যারেন্টস মিটিং, ঠিক আছে? প্যারেন্টস মিটিংয়ে গেছিলাম সকাল 9টায়, না সকাল 9:30টায় গাড়িতে উঠলাম, আমাদের গাড়িতে উঠেছি, গাড়িতে উঠলাম। হ্যাঁ ভাই, অনেক কষ্টে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে, নতুন নয়। তোমাদের আশীর্বাদ থাকলে, তোমাদের ভালোবাসা থাকলে একটা নিজের গাড়ি কিনবো, নিজের ওন নতুন গাড়ি নিজের কিনবো, নিজের, নট আ সেকেন্ড হ্যান্ড। তোমাদের সব কিছু সেকেন্ড হ্যান্ড। তোমরা কি কবে ভালোবাসা দেবে বড় 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 বড়ে, নিজের একটা বাড়ি কিনবো, নিজের। কারণ এই ফ্ল্যাটটা দেখছো, এই ফ্ল্যাটটা অনেক কষ্ট করে 15 বছর পর, 15 বছর পর, না 15 বছর বলবো না, 13 বছর পর, আমার বিয়ের 13 বছর পর এই ফ্ল্যাটটা কিনেছে, তাও এটা সেকেন্ড হ্যান্ড। তোমরা ভাবো কেন আমি এই চ্যানেলটা খুলেছি, এবার বুঝতে পারছো তো? যদি আমি আমার নিজের যোগ্যতায়, তোমাদের আশীর্বাদে, নিজের যোগ্যতায়, নিজের কিছু ট্যালেন্ট যদি তোমাদের দেখাতে পারি, বা তোমরা তোমাদেরকে খুশি করতে পারি, বা তোমরা যদি খুশি হও, খুশি করাটা কারোর হাতে নেই, খুশি হওয়াটা সবার হাতে আছে। কেউ যদি কারোর মন অনেক বড় হলে খুশি হয়ে যায়। তো তোমাদের ভালোবাসা পেলে একদিন আমি নিশ্চয়ই আমি নিজের ফ্ল্যাট কিনবো, নিজের তৈরি করা ফ্ল্যাটটা যখন সাজাবো, সুন্দর করে ডেকোরেট করে সুন্দর করে সাজাবো, সেটা আমি তোমাদেরকে দেখাবো। সেটা হবে, হ্যাঁ, সেই বদনাম থেকে হাঁটাও যে আমিও কিছু করতে পারি। সব কিছু তো আমার জানি করে, একা কত চাপ দেবো গাড়িটা অ্যাকচুয়ালি মেয়ের জন্য কেনা হচ্ছিল, সত্যিকারের কথা। সেকেন্ড হ্যান্ড গাড়ি আর কত দাম হয় বুঝতে পারছো? দাঁড়াও না বাবু, এরকম করতে পারে, একটু অপূর্ব কথাই বলতে দেয় না, সবসময় এরকম করে। ওই জন্য আমি এখন ভিডিও খুব কম করি। অপূর্ব প্রচুর বদমাইশ হয়ে গেছে, বড় হচ্ছে তো, আর স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, প্রচুর পড়াশোনার চাপ পড়ে গেছে, সত্যিকারের কথা। ওকে নিয়ে ব্যস্ত থাকি, তোমরা অন্য কিছু দেবো না, ওকে নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু হ্যাঁ, আমাদের কিন্তু ভিডিও দেওয়া আমি ছাড়ি না, এখন ফ্ল্যাটই বলছি, কারণে জায়গা কিনে তার বাড়ি করা সম্ভব নয়, তাতে তো সে কোটি কোটি টাকা লাগবে। আমার কোটি টাকা না হলেও আমি আমার নিজের যোগ্যতায়, যদি তোমাদের ভালোবাসায় আমি একটা ফ্ল্যাট কিনবো, নিজের ফ্ল্যাট কিনবো, এবং সেটা আমি তোমাদের যাতে ভিডিও করে দেখাতে পারি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখাতে পারি, সেটাই তোমরা প্লিজ প্লিজ বন্ধুরা, প্লিজ প্লিজ তোমরা আমার পাশে আমাকে শুনতে। হ্যাঁ, এটা আমি বললাম, বরটা কিন্তু আমার বরটা আমার নিজের না, যাই যোগ ব্যাপার, তোমাদের সাথে একটু মজা করলাম, ওটা কোনো কথা না, ওটা বাচ্চা ও করতে, ঠিক আছে, কিন্তু বড় কি করিস না। আমার মেয়েটাও কম যায়
এখন করছে ইচ্ছা করে পারে, ইচ্ছা করে। ও আসলে ইংলিশ মিডিয়ামে পড়ে তো, ওর বিশাল হাই ব্যাপার। ওর সাথে আমার তুলনা করো না বন্ধুরা। আমি আমি আমার সত্যি কথা বলতে আমি আমার যোগ্যতা প্রমাণ করার জন্য কিন্তু আমি এই চ্যানেল খুলেছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। জানছি না আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, ছোটো থেকে পড়ে। ওর বাবা ওকে ভালোবাসে খুব, ও বড় লোক বাবা পেয়েছে। বড় লোক বাবা মানে ওর ক্ষেত্রে বড় লোক, আমরা কিন্তু করি। আমরা খুব একটা হাইফাই নই বন্ধুরা, তোমরা আমার বকুনি দিতে পারবে। আমরা ঠিক আছে, আমরা কোনোরকম ফ্ল্যাটে কোনোরকম ঢুকে গেছি, আমাদের সাজানো গোছানো কিচ্ছু হয়নি। তোমরা আমাদের ফ্ল্যাট এগুলোই বুঝতে পারবে, একটু সাজানো গোছানো ভালো। তো দেখো মাংসটা কিন্তু এখনো ভালোই জল আছে। আসলে তুমি এই ছোটো গ্যাসে দিয়েছো বলে আরও জলটা মরছে না। তুমি বড়োটাই দাও, বড়োটাই দিলে এতক্ষণ জল মরে শুকিয়ে যেত। ও অ্যাকচুয়ালি আস্তে আস্তে রান্না বান্না করতে ভালোবাসে গাই। ও একটু মানে ঝিমে আছে যাতে মশলাটা ভালোভাবে হয় এবং ওতেই মাংসটা সিদ্ধ হবে, ও এই হিসাবেই করে গাই। তো তোমরা দেখতে থাকো। তো গাই আমি একটুকুনের জন্য বাইরে গেছিলাম, ততক্ষণ ওর কষা হয়ে গিয়ে জলও দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা কষাটা কতটা ভালো হয়েছে, যার জন্য ঝোলটা দেখেছো, ঝোলের কালারটা কি দারুণ এসেছে। ও ভাই গড়ে তো মনে হচ্ছে খাসির মাংস, তো মনে হচ্ছে মাটন হয়ে গেছে, ও মাটন। তো যাই হোক আমি একটু বাইরে গেছিলাম, একটু দরকার পড়ে গেছিলো তাই, তো তার জন্য ও ততক্ষণ ও কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। তো তাই হোক তোমাদের দেখিয়ে দিলাম ঝোলটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, রান্নার ভিডিওটা আমার কর্মচারী রান্নাটা করেছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা গাইস।